আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আরকে ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি বানাবো সরিষা পটল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি পটল নিয়েছি, আর নিয়েছি আমি 1 চামচ কালো সরিষা, অল্প একটু গোটা জিরে, এগুলো আমি বেটে নেব। আর পটলগুলো আমি কেটে নেব। তো দেখুন পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তবে সম্পূর্ণভাবে ছাড়াইনি। দেখুন আমি আদা মাদা করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। আর এই কড়াটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। আর তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি এই কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। তো আমি একটু নুন দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। তো দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর পটলগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। দিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো কাঁচা মরিচ আমি কেটে রেখেছিলাম, এই কাঁচা মরিচটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখুন যে কালো সরিষাটা আর একটু জিরে ছিল সেগুলো আমি বেটে নিয়েছি। আর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি বেশি করে। দিয়ে এটা আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যেহেতু আমি পটল ভাজায় নুন দিয়েছিলাম তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার পটল আর মশলা আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এটা পোস্ত, তো আমি 1 চামচ পরিমাণের পোস্ত এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে অল্প একটু নারকেলের দুধ ব্যবহার করেছি। তো আমি আবারও একবার কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কোনো মিষ্টির জন্য আমি দিই না, এর স্বাদ সব কিছু ঠিকঠাক হওয়ার জন্যই আমি চিনিটা দিয়েছি। আর এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার খুব সামান্য পরিমাণের আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, হাফ বাটির মতো। দিয়ে পানিটা দেওয়ার পর ভালো করে একবার ফুটিয়ে নেব। আমি প্রায় 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে গিয়েছে, এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে রান্না করা। এরপর আমি এই তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।